হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্ট ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ম্যাচটা নিয়ে। ম্যাচটি কবে কোথায় অনুষ্ঠিত হতে চলেছে, এই ম্যাচে মোহনবাগান কী কী সমস্যায় পড়লো, এই ম্যাচে মোহনবাগান কোন ফরমেশনে যেতে পারে, অবশ্যই একটা নতুন ফরমেশনে যেতে চলেছে, আর কেমন লাইন আপ হতে পারে। এছাড়াও দুটো টিমকে নিয়ে আলোচনা করব, দুটো টিমের হেড টু হেড রেকর্ড নিয়ে আলোচনা করব, সব কিছু বিস্তারিত ডিটেলসে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথমত আমরা কথা বলে নিই ম্যাচটি কবে কোথায় অনুষ্ঠিত হতে চলেছে। তো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ভার্সেস মোহনবাগান সুপার জায়ান্ট ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে 8ই ডিসেম্বর রবিবার সন্ধ্যে 7:30 থেকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির হোম গ্রাউন্ডে ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়াম গুয়াহাটিতে। আর এই ম্যাচটা খুবই ইন্টারেস্টিং একটা ম্যাচ, যেহেতু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি লাস্ট ম্যাচটা হেরেছে ইস্ট বেঙ্গলের কাছে 1-0 গোলে। অবশ্যই তারা কামব্যাক করতে চাইবে, আর নর্থ ইস্ট ইউনাইটেড এফসি টিমটা এই মরশুমে অনবদ্য ছন্দে রয়েছে। তো যদি দুটো টিমের বর্তমান সময়ে লিগ টেবিল অবস্থান নিয়ে কথা বলা যায়, মোহনবাগান বর্তমান সময়ে 9 ম্যাচে 20 পয়েন্ট নিয়ে 1 নম্বর পজিশনে রয়েছে টেবিল টপারে। আর নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা 10 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে 4 নম্বর পজিশনে রয়েছে। অলরেডি মোহনবাগানের থেকে একটা ম্যাচ বেশি খেলে 5 পয়েন্ট কম নিয়ে তারা কিন্তু 4 নম্বর পজিশনে রয়েছে। আর যদি আমরা নর্থ ইস্ট ইউনাইটেড এফসির লাস্ট 3টে ম্যাচ নিয়ে কথা বলি, সেখানে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি লাস্ট 3টে ম্যাচের মধ্যে একটা জিতেছে, একটা ড্র করেছে, একটা হেরেছে। উল্টো দিকে মোহনবাগান সুপার জায়ান্ট লাস্ট 3টে ম্যাচে একটা ড্র করেছে, দুটো জিতেছে, আর যে দুটো ম্যাচে তারা জিতেছে দুটোতেই ক্লিন শিট রেখেছে, যেটা মোহনবাগানের জন্য সবচেয়ে বড় একটা অপরচুনিটি বা বড় একটা অ্যাডভান্টেজ বলতে পারো। তবে মোহনবাগান টিমকে নিয়ে যদি আমরা কথা বলি, মোহনবাগান এই ম্যাচে কী কী সমস্যায় পড়লো, বিশেষ করে দুটো জায়গায় খুবই সমস্যায় পড়লো। এক, আলবার্তো রড্রিগেজ, তিনি কিন্তু 4টে ইয়েলো কার্ডের জন্য এই ম্যাচটা সাসপেন্ড থাকছে, আর এই ম্যাচে তিনি খেলতে পারবে না। পাশাপাশি ক্যাপ্টেন সুভাশিস বোস, তারও কিন্তু সেম প্রবলেম, তারও 4টে ইয়েলো কার্ড হয়ে গিয়েছে, এই ম্যাচে তিনি খেলতে পারবেন না। যার ফলে মোহনবাগান টিম কিন্তু অনেকটাই সমস্যায় পড়তে পারে নর্থ ইস্টের মতো এত আক্রমণমুখী শক্তিশালী দলের এগেনস্টে। তো সেই জায়গায় অবশ্যই আলবার্তো রড্রিগেজ এবং সুভাশিস বোসের প্রপার রিপ্লেসমেন্ট চাই। কারা হতে পারে রিপ্লেসমেন্ট, সেটা তোমাদেরকে অবশ্যই লাইন আপ জানানোর সময়তেই জানাবো। তো সেখানেই আমরা মোহনবাগান টিমকে নিয়ে একটু আলোচনা করি। মোহনবাগান টিমে সদ্য গ্রেগ স্টুয়ার্ট চোট কাটিয়ে ফিরেছে, আর লাস্ট ম্যাচে কি করেছে সেটা নিয়ে আর কিছু বলতে হবে না তোমাদেরকে, অলরেডি তোমরা ম্যাচ বা হাইলাইটস দেখে নিয়েছো। অনবদ্য পারফরমেন্স করেছে কিন্তু গ্রেগ স্টুয়ার্ট শেষের দিকে এসে। তো অবশ্যই এই ম্যাচে গ্রেগ স্টুয়ার্ট প্রথম থেকেই শুরু করছে। আর মোহনবাগান এখনও পর্যন্ত টানা 5 ম্যাচে অপরাজিত, যেটা মোহনবাগান টিমের জন্য খুবই বড় একটা অ্যাডভান্টেজ। তবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তাদের মরশুমটা ভালোভাবে গেলেও লাস্ট ম্যাচেই তারা কিন্তু হেরেছে ইস্ট বেঙ্গলের কাছে, যে দলটা এখনও পর্যন্ত জয়ই পায়নি। নর্থ ইস্ট ম্যাচেই তারা কিন্তু প্রথম জয়ের মুখ দেখলো। তো সেখানে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি নিজেদের ঘরের মাঠে এই মরশুমে জ্বলে উঠছে বরাবর, তোমরা জানো। তো সেখানে নর্থ ইস্ট অবশ্যই চাইবে মোহনবাগানকে হারিয়ে তারা আবার জয়ের সরণিতে ফিরতে। এবং মোহনবাগানের জন্য কিছুটা দুর্বলতা হতে পারে আলবার্তো রড্রিগেজ এবং সুভাশিস বোস না থাকার, আর সেই সুবিধাটাকেই কাজে লাগাতে পারে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। আর নর্থ ইস্ট ইউনাইটেড এফসি টিমকে নিয়ে যদি আমরা কথা বলি, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি টিমটা কিন্তু খুবই দুরন্ত ছন্দে রয়েছে, খুব ভালো একটা বন্ডিং কম্বিনেশন গেম প্লে আমরা দেখতে পাই। আলাদিন আজরাই, নেস্টর আলবিয়াজ, এছাড়াও কিন্তু জিতিন এমএসের মতো প্লেয়ার রয়েছে যারা অনবদ্য পারফরমেন্স করে থাকে, এবং মিডফিল্ডে বেমামানের মতো প্লেয়ার রয়েছে। সেই জায়গায় মোহনবাগান টিমের জন্য খুবই কঠিন চ্যালেঞ্জ হবে আলবার্তো রড্রিগেজ এবং সুভাশিস বোস না থাকাটাই। তবে আলবার্তো রড্রিগেজ না থাকার ফলে মোহনবাগান একটা বাড়তি সুবিধাও পাচ্ছে। গ্রেগ স্টুয়ার্ট, দিমিত্রি পেত্রাতস এবং জেমি ম্যাকলারেন, তিনজন সেরা বিদেশিকে একসাথে ফার্স্ট ইলেভেনে স্টার্ট করাতে পারবে। এটা মোহনবাগানের জন্য কিছুটা অ্যাডভান্টেজ, বেশি ভালো আক্রমণ করতে পারবে, আর আক্রমণ করে গোল তুলে নিতে পারলেই তারা কিন্তু গোল খেলেও ম্যাচ জিতে যাওয়ার চান্স থাকবে। কারণ যত বেশি গোল করতে পারবে মোহনবাগান, যত বেশি আক্রমণ করবে, তত কিন্তু মোহনবাগানের জন্যই ভালো। অপোনেন্ট টিম কিন্তু অ্যাটাক করার সুযোগই পাবে না। তো দেখা যাক মোহনবাগান কিভাবে সামাল দেয় এই ম্যাচটাতে আলবার্তো এবং সুভাশিসের মতো শক্তিশালী ডিফেন্ডার না থাকার ফলে। তো যদি আমরা কথা বলি মোহনবাগান এই ম্যাচে কোন ফরমেশনে যেতে পারে,
তো মোহনবাগানের জন্য আমি ৩টে ফরমেশন চুজ করছি, যে ৩টে ফরমেশনেই মোহনবাগান কিন্তু একটা বেস্ট লাইন আপ নামাতে পারবে নর্থ ইস্টের মতো শক্তিশালী দলের এগেনস্টে। তো ৩টে ফরমেশন হচ্ছে ১ নম্বর 4-2-3-1, ২ নম্বর 4-4-1-1, যে ফরমেশনটাতে মলিনা মেনলি খেলাতে পছন্দ করে, এবং আর একটা হচ্ছে 4-3-3, ৩ নম্বর। তো এই ৩টে ফরমেশনেই আমরা লাইন আপ দেখে নেব। প্রথমত আমরা দেখে নেব 4-2-3-1, এই ফরমেশনে গেলে মোহনবাগানের লাইন আপ কেমন হতে পারে। তো 4-2-3-1 ফরমেশনে গেলে মোহনবাগানের লাইন আপ হতে পারে অনেকটা এই রকম। গোলকিপারে বিশাল কাইত, 4জন ডিফেন্সে, লেফট ব্যাকে যেহেতু সুভাশিস বোস নেই, তার প্রপার রিপ্লেসমেন্ট হতে পারে আশিক কুরুনিয়ান। কারণ আশিক কুরুনিয়ান লেফট উইং ব্যাক হলেও তিনি কিন্তু লেফট ব্যাক পজিশনে অনবদ্য খেলে থাকে, আর সদ্য চোট কাটিয়ে ফিরে তিনি কিন্তু বেশ নিজের ছন্দে ফিরছে ধীরে ধীরে। মেবি তিনি এই পজিশনটাতে একটা ম্যাচের জন্য ভালো রকম ফিট হয়ে যেতে পারে, তাকে কিন্তু সুযোগ দেওয়া যেতেই পারে। তো লেফট ব্যাকে আমি আশিক কুরুনিয়ানকেই রাখলাম। রাইট ব্যাকে আশিস রায়, তিনিও কিন্তু চোট কাটিয়ে মাঠে ফিরেছে, গত ম্যাচেই তোমরা দেখেছো অ্যাজ এ সাবস্টিটিউট হিসাবে এসে দুরন্ত খেলেছে। দুজন সেন্টার ব্যাকে, যেহেতু আলবার্তো রড্রিগেজ নেই, সেখানে কিন্তু দীপক তাংড়ি খেলবে। দীপক তাংড়ি ডিফেন্সিভ মিডফিল্ডার হলেও তিনি কিন্তু সেন্টার ব্যাক পজিশনেও খেলতে পারে। তো দীপক তাংড়ির সঙ্গে অবশ্যই টম আলডেড খেলবে। তো যেহেতু আলবার্তো থাকছে না, সেক্ষেত্রে টম আলডেডের সঙ্গে দীপক তাংড়িকে একটা যুগলবন্দি করে নিতে হবে এই ম্যাচে। তবে দীপেন্দু বিশ্বাসও রয়েছে, যিনি সেন্টার ব্যাকে খেলতে পারে, তিনিও কিন্তু একটা ভালো চয়েস হতে পারে। তবে দীপেন্দু বিশ্বাস যেহেতু তার হাইটটা ছোট এবং শারীরিক গঠনটাও ছোট, সেক্ষেত্রে আলাদিন বা জিতিনের মতো প্লেয়ারদেরকে আটকানো দীপেন্দুর পক্ষে খুব একটা সহজ কাজ হবে না। তো মেবি দীপক তাংড়ি থাকলে ইজ এ বেস্ট অপশন হতে পারি। তো অবশ্যই আমরা 4জন ডিফেন্সে এমন দেখতে পারি। 2জন ডিফেন্সিভ মিডফিল্ডারে অনিরুদ্ধ থাপার সঙ্গে আপুইয়া, এখানে কিন্তু অনবদ্য একটা যুগলবন্দি আমরা দেখতে পারি। 3জন অ্যাটাকিং মিডফিল্ডারে বাঁ দিক থেকে লিস্টন কোলাসো, ডান দিক থেকে মনবীর সিং, একজন নাম্বার 10 অথবা অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে গ্রেগ স্টুয়ার্ট, আপফ্রন্টে স্ট্রাইকারে জেমি ম্যাকলারেন। এছাড়াও পেত্রাতসকেও খেলানো যেতে পারে, যেহেতু 4জন প্লেয়ারকে খেলাতে পারবে। আলবার্তো যেহেতু থাকছে না, যে কোনো পজিশনে পেত্রাতসকে খেলাতে পারে কোচ হোসে মলিনা। তবে এর থেকেও বেটার একটা ফরমেশন আমার যেটা ভালো লেগেছে, সেটা হচ্ছে 4-4-1-1। এই ফরমেশনটাতে গেলে মোহনবাগানের 4জন সলিড বিদেশি খেলতে পারবে, আর সলিড একটা লাইন আপও আমরা দেখতে পারবো। তো সেখানে 4-4-1-1 ফরমেশনে মোহনবাগানের লাইন আপ হতে পারে অনেকটা এইরকম। গোলকিপারে বিশাল কায়েত, 4জন ডিফেন্সে, রাইট ব্যাকে আশিস রায়, 2জন সেন্টার ব্যাকে টম অ্যালড্রেড সঙ্গে দীপক তাংড়ি, আর লেফট ব্যাকে আশিক কুরুনিয়ান, 4জন মিডফিল্ডারে বাঁ দিক থেকে লিস্টন কুলাসো, ডান দিক থেকে মনবীর সিং, 2জন সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডে আপুইয়া সঙ্গে দিমিত্রি পেত্রাতস। আপুইয়া একটু ডিফেন্সিভ রোলে খেলবে এবং পেত্রাতস তিনি কিন্তু একটু অ্যাটাকিং রোলে খেলবে। আর একজন নাম্বার 10 অথবা অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে গ্রেগ স্টুয়ার্ট, আপফ্রন্টে স্ট্রাইকারে ম্যাকলারেন অথবা কামিংস। মেবি প্রথম থেকে ম্যাকলারেনই স্টার্ট করবে। এবং আরও একটি অনবদ্য লাইন আপ কিন্তু আমরা দেখতে পারবো 4-3-3 এই ফরমেশনটাতে। তো 4-3-3 ফরমেশনে মোহনবাগানের লাইন আপ যেমনটা হতে পারে, একই কিন্তু থাকবে ডিফেন্স, গোলকিপার এবং মিডফিল্ডে। তো যেরকমটা হতে পারে, গোলকিপারে বিশাল কাইত, 4জন ডিফেন্সে আশিক কুরুনিয়ান, টম অ্যালড্রেড, দীপক তাংড়ির সাথে আশিস রায়, 3জন মিডফিল্ডারে বাঁ দিক থেকে দিমিত্রি পেত্রাতস, ডান দিক থেকে আপুইয়া, এবং একদম অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে একটু ওপর থেকে মানে সেকেন্ড স্ট্রাইকার ম্যাকলারেনের একটু পিছন থেকে গ্রেগ স্টুয়ার্ট, আর আপফ্রন্টে 3জন ফরওয়ার্ডে, লেফট উইং থেকে লিস্টন কোলাসো, রাইট উইং থেকে মনবীর সিং, আর একজন প্রপার সেন্টার ফরওয়ার্ড পজিশনে জেমি ম্যাকলারেন। এমনই কিন্তু লাইন আপ দেখতে পারবো। তো 3টে লাইন আপের মধ্যে কোনটা সেরা মোহনবাগান টিমের জন্য নর্থ ইস্ট ম্যাচে, অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও। তোমাদের মতে এই ম্যাচে মোহনবাগানের লাইন আপ কেমন হতে পারে সেটা কমেন্টে জানাতে ভুলো না। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও, আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।